আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই মটন ব্র্যান্ড ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায়। আপনিও যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমি পূজাশ্রী ভদ্র, আমি বিরাটি থেকে এসেছি। মটন ব্র্যান্ড ঘি রান্না বান্নায় আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হলো চিংড়ির দো পেঁয়াজা। চিংড়ির দো পেঁয়াজা রান্না করতে কি কি লাগবে সেগুলো একটু বলে দিই। আমি ডুমো ডুমো করে আলু কেটেছি, পেঁয়াজ রয়েছে আমার কাছে, পেঁয়াজ, রসুন আর আদা অল্প করে একটু বেটে রেখেছি। এখানে চিংড়িটাকে আমি একটু অল্প করে ভাজা করে রেখেছি। আমার লাগবে ঘি, গাওয়া ঘি লাগবে। ফোড়নের জন্য আমার গোটা গরম মশলা লাগবে, জিরে গুঁড়ো লাগবে, লঙ্কা গুঁড়ো লাগবে, হলুদ, নুন, একটু গুঁড়ো গরম মশলা লাগবে। সাজানোর জন্য আমি এটা রেখেছি, এটা অপশনাল, কেউ রাখতে পারে নাও রাখতে পারে। আমি আলুটা ভাজবো কিন্তু মটন ব্র্যান্ড ঘি, মটন ব্র্যান্ড বেশি ঘি। এটা ওই ঘিটা না যত পড়ে তত এর সুবাস আপনারা পেতে পারবেন। হ্যাঁ, তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা ভাজার সময় দিতে হবে, ওলট পালট করে দিচ্ছি। ভাজার সময় আমি একটু নুন দেবো সামান্য, যাতে আলুগুলোর মধ্যে ঢুকে যায়। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনারা যখন করবেন আপনারাও ওই সুবাস পাবেন। আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা কথা বলি, সেটা হলো আমি একটু লেখালেখি করি। আমার স্বরচিত একটা কবিতা, খুব ছোট্ট, সেটা একটু বলি। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে প্রাপ্তি। যে নিজেই সদা হাস্যময়ী, তার হাসি কেউ কেড়ে নিতে পারে না। অন্যের কষ্টে যার চোখ ভরে ওঠে জলে, তাকে নতুন করে কাঁদাতে কেউ পারে না। যে নিজের রঙে রামধনু রঙিন, তাকে যে আর বেরং করা যাবে না। যে সকলের হাত ধরেছে, তাকে আর একা হতে হবে না কোনোদিন। যে নিঃস্ব হয়ে ভালোবাসে, তাকে শূন্য করার ক্ষমতা যে কারো নেই। গতকালই আমি এই কবিতাটা লিখেছি, তো আজকে আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা কিন্তু সবাই বলবেন কবিতাটা কেমন লেগেছে, তাহলে আমি খুব খুশি হব। এই কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার একটু তুলে নেব। আচ্ছা, যেহেতু রান্নাটা পুরোটা ঘি দিয়েই হচ্ছে, তাই জন্য আমি আর একটু সামান্য ঘি দেবো। এবার ফোড়ন দেবো, গোটা গরম মশলা, দারচিনি দিয়েছি, লবঙ্গ, ছোট এলাচ, এবার আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজ আমি দুবার ইউজ করব, একটা বাটাতে দিয়েছি আর একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে আমি ফিরে আসছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা দেব। এর মধ্যে পেঁয়াজ রয়েছে, আদা রয়েছে, রসুন রয়েছে, আমি পুরোটাই কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি একটু জিরের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব, লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, ছোট বাচ্চারাও যাতে খেতে পারে।
সবার জন্য একটা মডারেট লঙ্কা দিলাম। এবার আমি ভাজা আলুটা ঢেলে দেবো। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর একটা কথা বলে দিই, এটা চিংড়ি মাছের দো পেঁয়াজা যেহেতু, সেজন্য আমি কিন্তু পেঁয়াজটা দুবার ব্যবহার করেছি, একবার বাটাতে করেছি আর একবার ভাজা ভাজা করে করেছি, সেজন্য এটা দো পেঁয়াজা। তো এবার আমি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। কেমন এটা একটু ওলট পালট করে সামান্য জল দেব। আমি খুব ধীরে ধীরে করার চেষ্টা করছি, আশা করি ওপারে আপনারা যারা দেখছেন তারা পুরোটাই বুঝতে পারছেন। এবার একটু জল দিচ্ছি। কেমন যেহেতু ভাজা করাই রয়েছে সব, এই জন্য খুব বেশি জলের দরকার হবে না। হ্যাঁ, এটা একটু ঢাকা চাপা দিয়ে রাখছি। কেমন কিছুক্ষণ পরে নামিয়ে নেব। একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো। রান্নাটা অলমোস্ট রেডি। আর একটা কথা বলে দিই আপনাদের, দো পেঁয়াজা আমি একটু ঘরোয়া ভাবে করবো বলে একটু আলু সংযোগ করেছি, নাহলে এটা কিন্তু শুধু পেঁয়াজ দিয়েই হয়। তো আমি ঘরোয়া ভাবে করার জন্য একটু আলু ব্যবহার করছি। আর এটা আমার পুরো হয়ে এসেছে, একটু মাখা মাখা থাকবে, আমি নামিয়ে নেব। রান্নাটা আমার পুরো হয়ে গেছে, ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে সার্ভ করব। আমি একটু টমেটো দিয়ে সাজাবো, টমেটো স্লাইস দিয়ে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে বলে আমি একটু ব্যবহার করছি। চিংড়ির দো পেঁয়াজা একদম রেডি। আপনারা সবাই চেষ্টা করবেন বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। আর সবার তো ভালো লাগবে আমি এটা বুঝতেই পারছি। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। মটন ব্যান্ড ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে।